নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ফুলকপির রোস্ট। তো বাই দ্য ওয়ে, আমি সন্দীপন, আমার রান্নাঘর সন্দীপনের রান্নাঘরে সবাইকে স্বাগত। চলো কীভাবে বানালাম দেখে নাও। শীতকালে ফুলকপি অনেক পাওয়া যায় এবং খুব ভালো হয়, আর শীতকালে ফুলকপিটা খেতে খুব ভালো লাগে। তো এরকম ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটে আমি একটা স্টিমারে ভাপিয়ে নিয়েছি। স্টিমার না থাকলে আপনারা একটু গরম জলে কিছুটা ভাপিয়ে নিতে পারেন। তো ভাপালে কী হয়, যে ফুলকপির যে গ্যাসটা আছে সেটাও চলে যায় এবং ফুলকপিগুলো সুন্দরভাবে মানে টেস্ট লাগে আরও খেতে। তো আমি দেখো স্টিমারে ভাপিয়ে নিয়েছি এবং যা যা উপকরণ লাগবে সবগুলো রেডি করে নিয়েছি। তো যেমন একটু কাজু বাটা বেরেস্তা করবার জন্য পেঁয়াজ, টমেটো পেস্ট, আদা রসুনের পেস্ট, কাজু বাটা, টক দই, টমেটো বাটা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা সব কিছু তৈরি করে নিয়েছি ঠিকঠাক। এবার তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে এক এক করে ভেজে নেব। ফুলকপিগুলোকে ভাজতে হবে, কিন্তু তার আগে আমার হঠাৎ মনে পড়লো যে বেরেস্তাটা করা হয়নি। তো আমি একটু বেরেস্তা করে আর কাজুগুলো ভেজে আমি রেখে দেবো, কারণ এটা আমি গার্নিশিংয়ের সময় কাজে লাগাবো। তো সেই জন্য দেখো পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি, ঠিক এরকম কালারের করে আমি নামিয়ে নেব এবং কাজুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে রেখে দেবো, কারণ এগুলো সব আমি গার্নিশিংয়ের জন্য কাজে লাগাবো। ঠিক ওই তেলের মধ্যেই ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি এবার একে একে ফুলকপিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব, কারণ ফুলকপিগুলো ভেজেই রোস্ট করতে হবে। তো দেখো ফুলকপিগুলোকে সুন্দরভাবে আমি ভাজতে দিয়ে দিয়েছি। প্লেন ভাজবো, কোনো নুন হলুদ কিছু ইউজ করবো না, জাস্ট সুন্দরভাবে ভেজে নেব। তো এটাই বলি যে ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি খাওয়া যায়, আর ফুলকপি আমার বেশ ভালোই লাগে খেতে। আর এরকম ভাপিয়ে নিলে ফুলকপি যে এটা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, অনেকের গ্যাসের প্রবলেম থাকে ফুলকপি খেলে, তো ভাপিয়ে নিলে ফুলকপিতে গ্যাসটা খুব কমই হয়। তো সেই জন্য এরকম ভাপিয়ে রান্না করাটা ঠিক আছে। তো দেখো এরকম ঠিক লাল লাল করে আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। তো যেহেতু অনেকগুলো ফুলকপি ছিল, আমি একবারে ভাজতে পারিনি, তো আমি কিছুটা কিছুটা করে ফুলকপি ভেজে নিয়েছি। তো সবটা সম্ভবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো যেটুকু পেরেছি সেইটুকুই করেছি, কারণ এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করে ঠিক শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো আমার ফুলকপিগুলো ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো একটু ঘি, কারণ রোস্ট হচ্ছে তো ঘিটা মাস্ট, ঘিটা লাগে, ঘিয়ের একটা স্মেল খুব ভালো লাগে। তো ঘিটা দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ওই মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো যতক্ষণ আমি কষাবো, যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা না চলে যায়। এটা হাই ফ্লেমে না, মিডিয়াম লো ফ্লেমেই আমি জিনিসটা করবো আস্তে ধীরে। তো সুন্দরভাবে খেতে হবে। এরপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো দেখো আমি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা নিরামিষভাবেও করা যায়। নিরামিষ হলে তোমরা পেঁয়াজ রসুনটা ইউজ করবে না, জাস্ট আদা বাটা টমেটো বাটা দিয়েই রান্নাটা করবে। তো এরপরে আমি টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল না ছাড়ে। তো মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এবার কষাতে দিয়ে দেবো। তো দেখো ভালো করে কষাতে আমি দিয়ে দিয়েছি। তো যতক্ষণ না তেল না যাবে ভালোভাবে কষুক। তো তেল ছেড়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো টক দই। টক দই দেওয়ার সময় আমি ফ্লেমটাকে একদম ধিমে করে দেবো, কারণ নাহলে টক দইতে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি টক দই দিয়ে একদম ধিমা আছে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল না ছেড়ে দেয় এবং দইটা সুন্দরভাবে না মিশে যায় মশলার সাথে। তো দেখো মশলাটা কষে গেছে। এরপরে আমি কিছুটা কাজু বাদাম আর চারমগজ বেটে রেখেছিলাম, তো সেই কাজু আর চারমগজটা দিয়ে ভালো করে কষাবো। সুন্দর কালার চলে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো ঠিক এই পর্যন্ত ভালোভাবে নাড়াতে লাগবে, কারণ কাজু দেওয়ার পরে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তলায় লেগে গেলে ভালো লাগবে না খেতে। তো ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে যাওয়ার পরে মশলাটা ভালোভাবে কষে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার ভাজা যে ফুলকপিগুলো সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে একদম ফুলকপির সাথে সুন্দরভাবে কষিয়ে নেব, মানে বা যেন প্রত্যেকটা ফুলকপির মধ্যে মশলাগুলো সুন্দরভাবে মানে লেগে যায়। এবং তোমরা এইভাবেও রাখতে পারো, আর একটু হালকা গ্রেভি করবার জন্য তোমরা সামান্য জল ইউজ করতে পারো। আমি এখানে সামান্য জল ইউজ করেছি, কারণ একটু গ্রেভি হলে খেতে ভালো লাগে। সেটা তুমি রুটি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, যাই দিয়ে খাও। একটু গরম জল আমি ইউজ করেছি এখানে। তো দেখো আমি পরিমাণ মতন গরম জল দিয়ে এবার ওটাকে ঢেকে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা না দিলেও হবে। তো জিনিসটাকে ফুটবার জন্য জাস্ট দেখো জিনিসটা ফুটে গেছে এবং ফুলকপি রোস্ট আমার হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি গরম মশলা আবার দিয়ে আমি এটাকে পরিবেশন করব। তো তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। এটা ফ্রাইড রাইস হোক, চিলি তারপরে হচ্ছে পরোটা হোক, নান হোক, সবার সাথে খুব ভালো লাগে। আমি একটুখানি এটা শাহি ফ্লেভার দেওয়ার জন্য একটুখানি সামান্য একটু গোলাপ জল এবং একটু কেওড়া জল ইউজ করেছি, এর স্মেলটা আরও সুন্দর লাগে খেতে। তো এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে, কারণ যেন ওই গন্ধটার মধ্যে
অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি একটা সার্ভিং বলে সুন্দরভাবে সার্ভ করছি। দেখো ফুলকপিগুলো গোটা গোটা রয়েছে এবং সুন্দর একটা মাখা মাখা গ্রেভি হয়েছে এবং গন্ধটা যা বেরোচ্ছিল না, মানে জিভে জল চলে আসছিল। তোমাদের আমি ভয়েস ওভার দিচ্ছি, মনে হচ্ছে যেন সে মানে একটা জিভে জল আসার মতো। তো দেখো আমি সুন্দরভাবে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। এরপরে আমি যে পেঁয়াজি বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তা এবং কাজু ভাজাটা দিয়ে আমি গার্নিশিং করে আমি সার্ভ করব, পরিবেশন করব। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং ফলো করে দিও আমার প্রোফাইলটাকে, এবং তোমরা শেয়ার করো। আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই জানিও, খারাপ লাগলেও জানিও। তোমরা যেটাই বলবে সেটাই আমি মেনে নেব, কারণ সবারই ভুল ত্রুটি থাকে। তো রান্নাটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো। এইভাবে তোমরা পাশে থাকলে আমি আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি দিতে পারবো। তোমরা কেমন কেমন রেসিপি দেখতে চাও, কী কী দেখতে চাও, তো অবশ্যই তোমরা জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো নমস্কার বন্ধুরা, তোমরা ভালো থেকো, পাশে থেকো, সাথে থেকো। আর কিছু বলবার নেই। তো ভালো লাগলে জানি।